জামাত একটা প্রেশার দিচ্ছে যাতে তারা নির্বাচনে একটা সুবিধা পায়, এবং সবচেয়ে বড় যেটা, তারা একটু নির্বাচনটা এই মুহূর্তে হয়তো জামাত প্রস্তুত না, তারা পিছাতে চায়, একটা তাদের সুবিধা মতো সময় নির্বাচনটা করতে চায়, যার জন্য এই দাবিগুলি 14 দলকে নিষিদ্ধ করা। এখানে দেখেন এই সরকারের কিছু দ্বিমুখী নীতি আছে। আপনি অনেক নিবন্ধনকৃত রাজনৈতিক দলকে কিন্তু তারা অ্যাড্রেস করছে না, অথচ আবার যাদের নিবন্ধন নাই তাদেরকেও কিন্তু ইনভাইট করছে। সুতরাং এখানে একটা বৈপরীত্য আমরা কিন্তু লক্ষ্য করছি। সুতরাং এইটার জবাব দিতে পারবে যারা ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা, এটা আমরা রাজনৈতিক দল হিসাবে আমাদের দবাদর। আর আরেকটি আছে পিআর। এটা কিন্তু একটা নতুন শব্দ আমরা লক্ষ্য করি। আপনি দেখবেন এই আমরা দীর্ঘদিন রাজনীতি করি, বাংলাদেশের রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে পিআরের এই দাবি কিন্তু করা হয়নি, এবং বাংলাদেশের মানুষের মনস্তাত্ত্বিক যে একটি অ্যাডজাস্টমেন্ট, সেখানেও কিন্তু পিআরের খুব অস্তিত্ব আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। কারণ আমাদের বাংলাদেশের মানুষ যেটা দেখতে চায় যে আমার নেতা দৃশ্যমান কী আমি দেখতে চাই, আমি যাকে ভোট দেব সেই লোকটা কি আমার সাথে কমিটমেন্ট করে সেই জিনিসটা আমি শুনতে চাই। 5 বছর পর সেই কমিটমেন্টের কতটুকু সে বাস্তবায়ন করেছে তার মূল্যায়নের ভিত্তিতে আমি ওই দলকে মূল্যায়ন করতে চাই। পিআরে এই সকল প্রক্রিয়াটা কিন্তু অনুপস্থিত। সুতরাং আমি মনে করি বা আমার দল মনে করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে পিআরের মতো একটা পদ্ধতি এখনও বাংলাদেশের মতো দেশের উপযুক্ত এখনও না। তো সামগ্রিকভাবে আপনি যদি দেখেন জামাতে রাজনৈতিকভাবে কর্মসূচি পালন করবে, এটাই স্বাভাবিক, কিন্তু এটা সামগ্রিক নির্বাচনকে প্রভাবিত করবে এটা আমাদের বিশ্বাস হয় না। পিআর পদ্ধতি যদি এই মুহূর্তে বাংলাদেশের যে প্রেক্ষাপট সেখানে যদি চালু করা সম্ভব নাই হয় বা পিআর পদ্ধতিতে নির্বাচন দেওয়া নাই হয়, তাহলে সবগুলো দল কিন্তু পিআর এর দাবিটাই বারবার তুলছে। কারা সবগুলো দল? কারা? আমি জামাত, সমমনা দলগুলো, এবং আপনি দেখবেন আপনি একটা জিনিস লক্ষ্য করতে হবে, আমরা তো এটা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, সাংবিধানিক সরকার তো আমাদের চলছে এখন। আপনি দেখবেন যে একটা ঐক্যমত কমিশন ইতিমধ্যে আলোচনা চলছে রাজনৈতিক দলগুলির মধ্যে। সেখানে কি কোনো এজেন্ডায় আপনি দেখাতে পারবেন যেখানে পিআর ছিল? কোনো এজেন্ডায় কখনোই ছিল না, আমি সেটাই বলছি। সুতরাং এখানে এই জিনিসটা হলো অন কাইন্ড অফ পলিটিক্যাল প্রেশার। জামাত একটা প্রেশার দিচ্ছে যাতে তারা নির্বাচনে একটা সুবিধা পায়, এবং সবচেয়ে বড় যেটা, তারা একটু নির্বাচনটা এই মুহূর্তে হয়তো জামাত প্রস্তুত না, তারা পিছাতে চায়, একটা তাদের সুবিধা মতো সময় নির্বাচনটা করতে চায়, যার জন্য এই দাবিগুলি। কিন্তু আপনি নির্বাচন কমিশনের বক্তব্য এবং সরকারের বক্তব্য যদি শোনেন, স্পষ্ট বলছে বর্তমান সংবিধানে পিআরের ভিত্তিতে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং এই জিনিসটি আমি মনে করি ইট ইজ অলরেডি ডিসাইডেড। সুতরাং এইটা নিয়ে জামাত অহেতুক একটা রাজনৈতিক মাঠে জল গোলা করতে চায়। কিন্তু কেন করতে চাচ্ছে এটা? ওই যে তারা নির্বাচনে তাদের কোনো প্রভাব ফেলার জন্য। এখানে আপনি একটু যদি আপনি রিয়াল যদি আপনি ঘটনাটা আপনি দেখতে চান, যে দেখেন জামাত বাংলাদেশে ইতিমধ্যে সর্বোচ্চ 18টা সিটে তারা জয়যুক্ত হয়েছে 1991 সালে। তখন বিএনপির সাথে একটা অলিখিত অ্যালায়েন্সের মাধ্যমে। আবার যখন একা ইলেকশন করেছে 1996 সালে, মাত্র কিন্তু 3টি আসন পেয়েছে। আবার 2001-এ বিএনপির সাথে অ্যালায়েন্স করে কিন্তু 17টা আসন পেয়েছে। তো আগামী নির্বাচনে যদি জামাত, এখন বিএনপি স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে জামাতের সাথে আমাদের কোনো অ্যালায়েন্স হবে না, তাহলে তাদেরকে এককভাবে ইলেকশন করতে হবে। তো এককভাবে ইলেকশন করলে তার ফলাফলটা কি, এটা তো জামাত জানে। তো সুতরাং তারা এই ফলাফলটাকে অ্যাভয়েড করার জন্য তারা আজকে নানা ধরনের দাবি উত্থাপন করে নির্বাচনটাকে একটা প্রশ্নবিদ্ধ করতে চায়।